চেষ্টা করে যাচ্ছি। এখন কোনো জায়গায় যদি ঘাটতি থাকে আমাদেরকে একটু বলেন যে এইটা এইভাবে আগালে হয়তো আরো ভালো হবে। আমরা যে 100% সফল আমরা বলছি না, এবং আমরা যে সেই আগে পুলিশ যে রূপে ছিল যে কিছু হলেই একজনকে ধরে নিয়ে আটকে ফেলা, কোর্টকে জানানোর কোনো প্রয়োজন ছিল না, 3 দিন আটকে রাখলাম, 1 মাস আটকে রাখলাম, অথবা টোটালি তাকে কি ক্রসফায়ার নামে খুন করে ফেললাম। এই যে অন্যায় অত্যাচার করে টিকে থাকা, এটা তো সবলতার লক্ষণ নয়। একটা সবল কর্তৃপক্ষ, সবল সরকার কি মানুষের উপরে অত্যাচার করে? অত্যাচার কে করে? করে তো একটা দুর্বল সরকার, যার আইনি ভিত্তি নাই, যার নৈতিক শক্তি নাই। তার জন্যই দরকার হয় ওই মানুষকে অত্যাচার করা, গুলি করা, লাঠি দিয়ে আঘাত করা, মানুষকে গুম করে ফেলা। এইসব কাজগুলো দুর্বল কর্তৃপক্ষের বৈশিষ্ট্য। আমি তো মনে করি আমরা নৈতিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী। আমরা যখন ডিউটিতে যাই, পুলিশকে অনেকেই মানুষ অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না। তাদের সেই স্মৃতি মনে পড়ে যে এই পুলিশ তো আমাকে গুলি করেছিল, তার জন্য অনেক সময় আক্রমণ করতে আসে, অনেক সময় আসামি ছিনিয়ে নিতে আসে। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এটা মোকাবেলা করি। আমরা এখানে গুলি করে মানুষকে মারি না, আমরা এখানে জোর করে লাঠিপিটা করি না, আমরা এখানে গ্যাস মারি না। আমরা কিন্তু এই জায়গায় টলারেন্স, মানবিকতা, ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপাল আমরা কিন্তু এক্সার্ট করতেছি। আমরা এই কারণে করছি যে এইটা দেখতে দেখতে সমাজ এক সময় মনে করবে যারা দিস ইজ দ্য পুলিশ হুইচ উই ওয়ান্ট। আমরা সেই পুলিশ চাই না যে গালি দিলে পরে আমার দিকে গুলি করবে, সেই পুলিশ তো আমরা হইতে চাই না। ইলেকশন কমিশনের স্পেসিফিক ডাইরেকশন আছে, আপনারা যেন আপনারা যদি ফ্রিলি সংবাদ সংগ্রহ করতে না পারেন, ভাই আমি আগে বাধা দিতাম কেন, যে ওখানে তো আমি সিল মারতেছি, এটা ঢুকতে দেওয়া যাবে না। দিস ইজ টোটালি ডিফারেন্ট দিস টাইম। আপনারা খালি দেখেন, আমরা আপনাকে বলবো ভাই আসেন দেখে যান কেমন ভোট হচ্ছে। আমি উল্টা করবো, আপনি বরং টায়ার্ড হয়ে যাবেন যে দেখছি আর যাবো না। দিস ইজ হোয়াট উই আর থিঙ্কিং নাও। আপনাদের প্রতি আমার শত্রুতা নাই, শত্রুতা ছিল কখন, যখন আমি অন্যায় করছি, দেখাইতে চাই নাই যে দেখলো তো লিখে দিবে পত্রিকায়। আমি চাচ্ছি না সেটা। এখন আমাদের মধ্যে ইননেট ভেতরে যে অভ্যাসটা গড়ে উঠছে 1 বছরে যাবে না, আমরা চেষ্টা করছি। ইলেকশন কমিশন ইজ ভেরি পজিটিভ ভাই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।